তোমরা এখানে বসে আছো, অনেকে ভাবে ঠাকুর তুমি আমার দিকে মুখ তুলে তাকাচ্ছ না, কিন্তু জানো না বাতি তুমি দেখাতে থাকো, হ্যাঁ আরতি তুমি করতে থাকো, যেদিন ভগবানের একেবারে টুস্কি বেজে যাবে সেদিন কপাল তোমার খুলে যাবে। এই তো তোমাদের সোনারপুর শিয়ালদা স্টেশন কত দূর গো? শিয়ালদা স্টেশন এই তো সামনে। কপাল কিরাম খুললো দেখেছো তো? মোবাইল খুললেই এখন একজনকে দেখতে পাচ্ছ, কাকে গো? হ্যাঁ না না, মোবাইল খুললেই তোমরা জানো কার পরোটা। হ্যাঁ আই দেখো বলে দিয়েছে, রাজুদার পরোটা। কিরাম কপাল দেখো, যারা ওর সাথে পড়াশোনা করলো তারা চাকরি করছে, তারা মনে মনে ভাবছে আমি এত পড়াশোনা করে রাজুর মতো হলাম না, আর ভগবান এমন খেলা খেলে দিল। হ্যাঁ 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো কাঁচা লঙ্কা, তারপরে তার বললাম না। তাহলে ওই নিয়ে ভগবানের খেলা এমন, বলে ভগবানে যেদিন কৃপা করবে ও তুমি শিয়ালদা স্টেশনের সামনে থাকো আর তুমি ফুটপাতে থাকো, ভগবান তোমার কপাল খুলে দেবে। আর ভগবান যদি কৃপা না করে তুমি উকিল ব্যারিস্টার হয়েও জীবনে সুখী হতে নিতাই গৌর হরি বল বলে পারবে। হরি বল হরি বল। তবে একটা জিনিস খুব ভালো লাগছে দেখতে, যে রাজুদা খুব গরিব ঘরের ছেলে, সে আজকে বড় জায়গায় যাচ্ছে, কিন্তু তার পিছনে কত মানুষের হিংসে। এ দেখবে এমনই হয়, নরম মাটিতে আঘাত বেশি হয়। আমি তুমি আমাদের বাড়ির গরিব ছেলেটা যদি ভালো জায়গায় যায়, পাড়ার লোক বলে দেয় জানো ও ভালো রেজাল্টের জন্য নয়, টাকা ফেলেছে তাই চাকরি পেয়েছে। আর বড় লোকের ছেলে যদি চাকরি পায় সেখানে বলে দেয় ছেলেটা ভালো পড়াশোনায়। তার মানে কি বলে, নরম মাটিতে আঘাত বেশি। কিন্তু ভগবান রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। হরি বল হরি বল। এখানে ভগবান 20 বিঘা জায়গা দিল চ্যাটার্জিকে, কিন্তু রাখতে পারবে কি সেটাই দেখার বিষয়। বলে অহংকারী পতনের মূল কারণ, 20 বিঘা জায়গা পেল, দেখতে দেখতে সময় কাটছে, ছেলেটাকে মানুষ করছে জয়দেব। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। জয়দেবীর বয়স আজ 9 বছর হলো। 9 বছর হইল। 6 বছরে বাবা মা হারিয়েছে, 3 বছর কেটে গেল, 9 বছর বয়স হলো। চ্যাটার্জি একদিন রাত্রিবেলা শুয়ে শুয়ে কি ভাবে জানো? তোমাদেরকে জানাই, শুয়ে শুয়ে ভাবছে জায়গা তো আমার নয়, ভোজদেব ব্রাহ্মণের জায়গা, আমি দেখাশোনা করছি, আমি কি বলবো সোজা খাঁটি কথায় ঝেড়ে ফাঁক করে দিচ্ছি। খারাপ মানে চলতি কথায় আর কি বললাম, হ্যাঁ একেবারে সব ঝেড়ে নিচ্ছে। কিন্তু টেনশন, 20 বিঘা জায়গা, সোনার পালঙ্কে ঘুমায় তবু টেনশন। টেনশন কিসের? দুধ কলা দিয়ে কি পুষছে? কাল সাপ। বাপের জায়গা ছেলে বড় হলে ছেলে পাবে। এই দেখো কিরকম ব্যাপার, যে সোনার পালঙ্কে ঘুমায় তার ঘুম হয় না, টেনশন। হ্যাঁ আর ওইদিকে তোমার বারুইপুর মোড় থেকে ক্যানিং এ যেতে গেলে ওই যে একটা মোড় আছে তোমরা জানবে, তালডি আছে, তালডির পরের মোড়টা আমার নামটা মনে পড়ছে না, ওই মোড়েতে বাস স্ট্যান্ডে দেখি একজন ভিখারি শুয়ে থাকে। ও গানে যখন যাই তখনও দুপুরবেলা দেখি ঘুমায়, ভোরবেলা 3:30-র সময় যখন আসি তখনও দেখি ঘুমায়। তাহলে বোঝো ও বাস স্ট্যান্ডে হুশহাস করে গাড়ি যাচ্ছে, টেনশন নেই, ঘুমোচ্ছে, আর আমি তুমি বক্স খাটেও ঘুমোতে পারছি। তার মানে জীবনে শান্তি যার আছে সেই জীবনে ভালো সুখী আছে, আর আমাদের টাকা আছে কিন্তু শান্তি নেই, টেনশনে বোঝাই হয়ে আছে। হ্যাঁ ভেবেছিলাম শ্বশুর বক্স কাট দেবে শান্তিতে ঘুমাবো, যেদিন থেকে শ্বশুর বক্স কাট দিয়েছে টেনশনে থাকি। বউকে যদি ভুলভাল বলে দিই মেঝেতে নামিয়ে দেবে, তাহলে টেনশন। টেনশনে জীবনে থাকলে সে জীবনে ঘুম হবে না। এদিকে ভোজদেব ব্রাহ্মণের রাত্রেবেলা ঘুম হয় না, দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে, সময় কাটছে দেখতে দেখতে। জয় নেতাই, জয় নেতাই, একটাই নিয়ে আসবে কাকা? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ তো যাই হোক, ভোজদেব ব্রাহ্মণ গোটা গ্রামে নিমন্ত্রণ করে দিল। কিসের নিমন্ত্রণ? চিন্তা করলো, প্ল্যান, একটা কৌশল, ভালো করে শোনো। যে ব্রাহ্মণের ছেলে জয়দেব পইতে দেবো, আর পইতে যাদের হয়, পইতে বাড়িতে নিয়ম থাকে, যার পইতে হয় তাকে 3 দিন ঘরবন্দি থাকতে হয়, কাউকে দেখতে নেই আর তাকেও কেউ দেখতে
পাবে না। এই নিয়ম তোমরা জানো আছে না? যার পইতে হয় গৃহবন্দী 3 দিন। চ্যাটার্জি মনে মনে ভাবছে জয়দেবের পইতে দেবো, 3 দিন ঘরবন্দি থাকবে। 3 দিনের মধ্যে গ্রামের লোককে কেউ দেখতে পাবে না, ও কাউকে দেখতে পাবে না। ওই 3 দিনের মধ্যে একদিন আমি রাত্রিবেলা ওকে রাতের অন্ধকারে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, ব্যাস কালিয়া ও চলে যাবে। তখন 20 বিঘা জায়গা আমার হয়ে যাবে। কিন্তু ডাকে হরি তোমার একে ওই পৈতে বাড়িতে নিমন্ত্রণ করে দিল গোটা গ্রামে। এই যে শোনো, তোমাদের সকলের নিমন্ত্রণ, জয়দেবের হবে উপনয়ন। নিমন্ত্রণটা করে ঢাক বাজিয়ে নিমন্ত্রণটা করে জোরে করে, জোরে তাড়াতাড়ি কর। তুই তো ধুতিয়ে করতে করতে আলা হয়ে যাবি। এবার নিমন্ত্রণ বলে জয়দেবের হবে উপনয়ন, তোমাদের সবার নিমন্ত্রণ। সবাই মিলে পৈতে বাড়িতে যাচ্ছে। কেন? 3 বছর আগে গিন্নিমা ঠাকুর মশাই দুজনে চলে গিয়েছিল, আনন্দ আর পাওয়া যায়নি। আজকে এতদিন পরে 3 বছর পরে গ্রামে আবার আনন্দ শুরু হলো। গিন্নিমা মরে যেতে সবাই কি কান্না কেঁদেছিল। হা গো প্রেম সে, এইটাই সত্যি কথা বলি, জানিয়ে যাই। এরপরে আমার বন্ধু বিশ্বরূপ আমার বন্ধু হয়, ঠিক আছে, ও রাসলীলা করবে। তো যাই হোক, আনন্দ করবে, কীর্তন করে। আজকে তোমাদের এখানে পাওনা কি হলো জানো? আমার পাওনা হলো এটা, এই যে একটু আগে আমি দেখছিলাম সবার চোখে জল। জীবনে এইটাই সব থেকে বড় পাওনা, কারণ নাচাতে সবাই পারে। ওই যে কাকা আমার দাঁড়িয়ে আছে, কাকা আমাকে বলেছিল, বাবা যদি কাঁদাতে পারো আমি খুব খুশি হব। যার জন্য কাকার কথায় এই যে তোমাদের সকলের চোখে জল পড়লো, জীবনে আমার এটাই পাওনা, এর থেকে বড় আর কিছু চাই না। হ্যাঁ চলো সবাই মিলে পৈতে বাড়িতে গ্রাম যাবে তো নাকি? যাবে তো নাকি? হ্যাঁ চলো। আচ্ছা যারা যারা যাবে না একবার উলুধ্বনি জোরে করে দেখো কাকা, দেখো গ্রামের লোক দেখো, বলি যারা যারা যাবে না উলুধ্বনি জোরে হরি বল। চলো তাহলে সবাই যাবো। হ্যাঁ মনটা একেবারে ডুবে গেছে, বলে যা বলবে সবে তো আমরা জয় দেবো নাকি প্রেম সে। চলো একসাথে যাই আমরা। কোথায়? একেবারে পৈতে বাড়িতে। একটা বিখ্যাত ভজন তোমাদের শোনাই। এই যে ভজনটা আমি এখন গাইবো, কীর্তন জগতের তত্ত্ব সম্রাট পূর্ব মেদিনীপুরের তত্ত্ব সম্রাট শ্যামসুন্দর প্রভু মহাশয়, তার বিখ্যাত ভজন। শোনো সবাই মিলে পৈতে বাড়িতে যাব, আর এই ভজন গাইতে গাইতে হাতে তালি দিতে দিতে প্রেম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই না। সবাই মিলে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে এটাই গৌর হরে হরে মধুমাখায়ে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, একটু হাত তুলে একটু হেলে দিলে তালি দিতে দিতে উলুধ্বনি করে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই না। বল রে বদন, বল রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখায়ে কৃষ্ণ নাম। কোথায় যাচ্ছে? ডাকো, এই ডাকো ডাকো, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ? পৈতে বাড়ি যাচ্ছ? হ্যাঁ ঠিক সময় তালেতে উঠেছে, পৈতে বাড়ি ওরাও যাচ্ছে। হ্যাঁ চলো প্রেম সে, তালি দিতে দিতে প্রেম সে চলো। হ্যাঁ পৈতে বাড়িতে সবার আনন্দ, পৈতে বাড়িতে সবাই লুচি খাচ্ছে আর আনন্দ করে গাইতে শুরু করে দিল প্রেম সে। আমার রাধা রানীর মন ভালো না,
একটু কি হাত দুটো তুলবে না ওটা বাদ দিয়ে দেবে? পৈতে বাড়িতে লুচি খাওয়ার ব্যাপার, হাত কি তুলবে না? তাহলে একটু তুলে দাও। হ্যাঁ, একটু চাদরের ভেতর থেকে প্রেম। বাবা বাবা দাদু, সেখানে আমার দাদা ভাই একেবারে তুলে দিয়েছে। রাধা রানীর মন ভালো না, একটু হেলে তুলে প্রেম। এরপরে আমার বন্ধু এসে আরো নাচাবে প্রেম। চলো। কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, চলো উলু ধ্বনি দিয়ে প্রেম সবাই হরি বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে হেলে দুলে উলু ধ্বনি দিয়ে উলু ধ্বনি, উলু ধ্বনি, দুটি বাহু তুলে উলু ধ্বনি। রাধা রানী, হরি বল রাধা রানী, হরি বল। রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। আমার রাধা উলু রানী, ধ্বনি দিয়ে হরি হরি বল। আমার রাধা রানী, রাধা রানী, আমার রাধা রানী। ওই আমার রাধা রানীর মনে ভালো না, ওই আমার রাধা রানীর মনে ভালো না। ওগো কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। উলু ধ্বনি দিয়ে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি 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 বল। উলু ধ্বনি হরি 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 বল। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। হাই রাধা কাঁদে একা একা, ওই তবে তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা। কি গো, তোমাদের তো হাত তুলতে বলেছিলাম, তোমরা এত ফাঁকিবাজ। হাতে যদি ব্যথা হয়, এই যে সেই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির ওপরে যাবে, আমি তোমাদের হাত টিপে দিয়ে যাব। কি প্রেম? হ্যাঁ। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ওই তবে তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ওই তবে তুমি দাও হে দেখা। জল ফেলে জল, জল ফেলে জল, জল ফেলে জল আনতে যেত নীল যমুনায়, নীল যমুনায়, নীল যমুনায়। কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা, উলু ধ্বনি দিয়া হরি হরি হরি। ওই আমার রাধা রানীর মনে ভালো না, ও গো রাধা রানীর মনে ভালো না। হে কৃষ্ণ প্রেমে, হে ও গো কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, ও গো কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। উলু ধ্বনি দিয়া কৃষ্ণ প্রেমে নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, ও গো কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা।